ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছো এবং এখনো অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে যে টপিকটির উপরে আমি ক্লাস নেবো সেটি হলো প্রিপোজিশন অফ টাইম। তো ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো কোথায় কোন প্রিপোজিশন অফ টাইম আমরা প্লেস করব সেটি আজকে ক্লাসের মাধ্যমে দেখবো। তো সকাল ঠিক 9টা বা 9টার নাগাদ, এই নাগাদ শব্দটি বসালে আমরা কোন প্রিপোজিশন বসাবো, বা 9টার মধ্যে বা 9টা থেকে, বা 7 দিন ধরে বা 7 দিনের মধ্যে, বা 7 দিন 7 দিনে, এইরকম বোঝানোর জন্য আমরা কোন প্রিপোজিশন অফ টাইম বসাতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো সকাল ঠিক 9টা বোঝালে আমরা কিন্তু কি প্লেস করব, অ্যাট 9 AM। আর যদি বলি সকাল 9টা নাগাদ, অর্থাৎ আমি কিন্তু এক্সাক্ট টাইমটা বলছি না যে প্রায় 9টা, তো সেটা সেক্ষেত্রে কিন্তু অ্যাট অ্যাবাউট, সেখান থেকে কিন্তু অ্যাট অ্যাবাউট 9 AM। তো আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই যে প্রতিদিন সে সকাল 9টায় ওঠে, তাহলে এভরিডে হি গেটস আপ অ্যাট 9 AM। কিন্তু যদি বলি 9টা নাগাদ ওঠে, তাহলে এভরিডে হি গেটস আপ অ্যাট অ্যাবাউট 9 AM। দেখো তারপরে দেখো মধ্যে, 9টার মধ্যে, তো সেক্ষেত্রে দেখো 9টার মধ্যে অর্থাৎ 9টার কিন্তু পরে নয়, 9টার আগে, সেক্ষেত্রে কিন্তু উইদিন এই প্রিপোজিশনটাকে আমাদেরকে বসাতে হবে। এবং আমরা এখানে যেটা উদাহরণ দিই বা উদাহরণ নিই, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে সে কাজটি 9টার মধ্যে কমপ্লিট করবে, তাহলে হি উইল কমপ্লিট দ্য ওয়ার্ক উইদিন 9 AM, অর্থাৎ 9টার মধ্যে। তো 9টার পরে নয়, মধ্যে বোঝানোর জন্য কিন্তু আমাদেরকে উইদিন প্লেস করতে হবে। আর দেখো দেখো পরেরটি, কোন একটা সময় থেকে কোন একটা সময় পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু ফ্রম এবং টু প্লেস করতে হয়। তো দেখো ফ্রম 9 AM টু 3 PM। তো সে তারা ক্রিকেট ম্যাচটি খেলেছিল 9টা থেকে 3টে অবধি। তো দে প্লেড দ্য ক্রিকেট ম্যাচ ফ্রম 9 AM টু 3 PM, কোন একটা সময় থেকে কোন একটা সময় পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু ফ্রম এবং টু আমাদেরকে প্লেস করতে হয়। এবং সকাল 9টা থেকে, যখন থেকে বোঝাবো সেক্ষেত্রে কিন্তু ফ্রমও হয় এবং সিন্সও হয়। সিন্স কখন হয়, প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট নয়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু সিন্স এইটা ব্যবহার করে থাকি। অর্থাৎ কোন একটা পয়েন্ট অফ টাইম থেকে কোনো কাজ হচ্ছে বোঝাচ্ছে, বোঝালে কিন্তু আমরা কি ব্যবহার করে থাকি, আমরা কিন্তু সিন্স ব্যবহার করে থাকি। যেমন সে সকাল 9টা থেকে কাজ করছে, কোন একটা পয়েন্ট অফ টাইম, তাহলে দেখো হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স 9 AM, কোন একটা পয়েন্ট অফ টাইম। তো সেক্ষেত্রে দেখো পয়েন্ট অফ টাইম এবং সেই কাজটা চলছে এবং এখনো অবধি চলছে, কোন একটা পার্টিকুলার টাইমে শুরু হয়ে এখনো চলছে বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সিন্স আমরা ব্যবহার করি। আর ফ্রম, দেখো ফ্রম মানেও কিন্তু থেকে, আমরা কিন্তু থেকে ব্যাপারটার জন্য ফ্রমও ব্যবহার করতে পারি। তো কিন্তু আমরা কি একটা উদাহরণ নিতে পারি, দেখো যে তারা সকাল 9টা থেকে কাজটি শুরু করবে, তাহলে দে উইল স্টার্ট দেয়ার ওয়ার্ক ফ্রম 9 AM। তো সেক্ষেত্রে দেখো আমরা সেক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নয়, সেক্ষেত্রে আমরা অন্যান্য যে কোনো টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু ফ্রম এই প্রিপোজিশনটি ব্যবহার করে থাকি বা আমাদেরকে ব্যবহার করতে হয়। কিন্তু একটা কোনো পয়েন্ট অফ টাইম, কোন একটা পয়েন্ট অফ টাইমে কাজ শুরু হয়েছে এবং সেটি এখনো চলছে বোঝালে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সিন্স ব্যবহার করতে হবে। এবার দেখো 7 দিন ধরে, তো দেখো 7 দিন ধরে কোন একটা কাজ চলছে, সেক্ষেত্রে কিন্তু ফর 7 ডেজ, 7 দিনের মধ্যে, অর্থাৎ 7 দিনের পরে নয়, 7 দিনের আগেই বোঝানোর জন্য আমাদের কিন্তু উইদিন ব্যবহার করতে হবে। আর ইন 7 ডেজ, অর্থাৎ 7 দিনের মধ্যে, এখান থেকে 7 দিনের মধ্যে বোঝাতে পারি, কিন্তু 7 দিন অতিক্রান্ত হয়েও যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু দেখো ইন 7 ডেজ। তো এগুলি আমি প্রত্যেকটি এক্সাম্পল রয়েছে, তো সেই এক্সাম্পল গুলি ট্রান্সলেশনের মাধ্যমে তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে, যে আরো পরিষ্কার ভাবে বুঝতে পারবে যে কোথায় আমরা ফর, কোথায় আমরা সিন্স, কোথায় ফ্রম টু, এবং কোথায় আমরা সিন্স বা ফ্রম এ ব্যবহার করছি। তো প্রথম যে এক্সাম্পলটা রয়েছে, দেখো রাজু রাত ঠিক 9টায় এখানে আসে। তো দেখো ঠিক যখন বোঝানো হচ্ছে, তাহলে আমরা আগে দেখেছি, তাহলে আমরা কি প্লেস করব, তোমরা অবশ্যই চেষ্টা করতে থাকো। রাজু কামস হিয়ার অ্যাট 9 PM, রাজু কামস হিয়ার অ্যাট 9 PM। তো দেখো ঠিক যখন ব্যবহার করা হয়েছে সেই জন্য এক্সাক্ট টাইম বলা হচ্ছে, সেই জন্য দেখো অ্যাট এখানে প্লেস করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, রাত 9টা নাগাদ রাজু এখানে আসে, তাহলে কিভাবে বলবে, রাজু কামস হিয়ার অ্যাট অ্যাবাউট 9 PM। রাজু কামস হিয়ার অ্যাট অ্যাবাউট 9 PM, নাগাদ অর্থাৎ কিন্তু তুমি এক্সাক্ট টাইমটা বলছো না, কাছাকাছি সময়, সেজন্য দেখো অ্যাট অ্যাবাউট এই প্রিপোজিশনটিকে আমাদেরকে প্লেস করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, আমরা কলকাতায় প্রায় 3টের সময় পৌঁছেছিলাম। এই যে প্রায় 3টের সময় পৌঁছানো বা নাগাদ, এর জন্য কিন্তু আমরা কি ব্যবহার করে থাকি, অ্যাট অ্যাবাউট। তো কিভাবে বলবো, উই রিচ কলকাতা অ্যাট অ্যাবাউট 3 PM, উই রিচ কলকাতা অ্যাট অ্যাবাউট 3 PM।
এবার দেখো পরের সেন্টেন্সটি, রতন সকাল 7টা থেকে কাজ করছে। কোন একটা পয়েন্ট থেকে কাজ করছে, তোমাদের বলেছি যে কোন একটা পয়েন্ট অফ টাইম থেকে কাজ করছে এবং এখনো অবধি কাজ করছে বোঝানোর জন্য আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। তো রতন হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স 7 AM। রতন হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স 7 AM। দেখো কোন একটা টাইম থেকে, কোন একটা পয়েন্ট অফ টাইম থেকে কাজ করছে, সেই জন্য দেখো সিন্স এই প্রিপোজিশনটিকে আমাদেরকে প্লেস করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, গতকাল থেকে রিমা এখানেই আছে। তো কিভাবে বলবে গতকাল থেকে যে তার থাকা শুরু হয়েছে এবং সে এখানেই আছে, কিভাবে বলবে? রিমা হ্যাজ বিন স্টেইং হিয়ার সিন্স ইয়েস্টারডে, মানে গতকালে যে তার থাকাটা শুরু হয়েছে এবং সে এখনো এখানে আছে, সেই জন্য দেখো সিন্স এই প্রিপোজিশনটি আমাদেরকে ব্যবহার করতে হবে থেকে বোঝানোর জন্য এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। পরের সেন্টেন্সটি দেখো, শপিং মল 9টা 30 থেকে 4টে পর্যন্ত খোলা থাকে। তো কোন একটা পয়েন্ট, কোন একটা সময় থেকে কোন একটা সময় পর্যন্ত, তো সেক্ষেত্রে কিন্তু ফ্রম এবং টু ব্যবহার করতে হবে এবং সেটা তোমাদের আগেই বলেছি। তো কি হবে? দ্য শপিং মল রিমেন্স ওপেন ফ্রম 9:30 AM to 8 PM। দ্য শপিং মল রিমেন্স ওপেন ফ্রম 9:30 AM to 8 PM। তো কোনো একটা সময় থেকে কোনো একটা সময় পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু ফ্রম এবং টু আমাদেরকে প্লেস করতে হবে। এবার পরের সেন্টেন্সটিকে দেখো, রিতা 7 দিন ধরে জ্বরে ভুগছে। তো দেখো আমরা কিন্তু ধরে বোঝানোর জন্য কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি এবং সেখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ধরে বোঝানোর জন্য কিন্তু আমাদের ফরও ব্যবহার করতে হয়। যেমন দেখো, রিতা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। তো 7 দিন ধরে যখন বোঝাবো তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু ফর আমাদেরকে এই প্রিপোজিশনটি ব্যবহার করতে হবে, ফর। পরের সেন্টেন্সটি দেখো, 3 ঘন্টা তারা সিনেমা হলে ছিল, অর্থাৎ 3 ঘন্টা ধরে তারা সিনেমা হলে ছিল। তো সেক্ষেত্রে কিভাবে বলবে? দে আর ইন দ্য সিনেমা হল ফর 3 hours। দে আর ইন দ্য সিনেমা হল ফর 3 hours। তো দেখো ফর বোঝানো হয়েছে কিসের জন্য? যে 3 ঘন্টা ধরে তারা সিনেমা হলে ছিল, সেক্ষেত্রে কিন্তু ফর এই প্রিপোজিশনটিকে আমাদেরকে ধরে বোঝানোর জন্য আমাদেরকে প্লেস করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, জানুয়ারি মাসের শেষ সপ্তাহে রামু আমাকে ফোন করেছিল যে সে দিল্লি যাবে। তাহলে কিভাবে বলবে? Ramu called me during the last week of January that he would go to Delhi। Ramu called me বা রামু ফোন মি এভাবেও বলতে পারো, ডিউরিং দ্য লাস্ট উইক অফ জানুয়ারি দ্যাট হি উড গো টু দিল্লি। তো দেখো শেষ সপ্তাহে, তো সে কোন একটা পয়েন্টে, তো সেক্ষেত্রে দেখো ডিউরিং দ্য লাস্ট উইক, তো কোন জানুয়ারি মাসের শেষ সপ্তাহে, সেক্ষেত্রে কিন্তু ডিউরিং এই প্রিপোজিশন অফ টাইমটিকে আমাদেরকে এই প্রিপোজিশন অফ টাইমটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, 4 দিনে তুমি চিঠি পাবে। তো 4 দিনে তুমি চিঠি পাবে, তো সেক্ষেত্রে কিভাবে বলবে? ইউ উইল রিসিভ হিজ লেটার ইন 4 days। তো দেখো 4 দিনে তুমি চিঠি পাবে, সেক্ষেত্রে কিন্তু ইন 4 days। এখানে 4 দিনে বলতে কিন্তু 4 দিন এক্সাক্ট যে 4 দিন তা নয়, সেক্ষেত্রে 5 দিনও হতে পারে, কিন্তু 4 দিনের আগে নয়। সেক্ষেত্রে বোঝানোর জন্য আমরা কিন্তু ইন প্লেস করব, অর্থাৎ 4 দিনের আগে নয়, 4 দিন অতিক্রান্ত হয়েও যেতে পারে। তবে মোটামুটি একটা কি, যখন আমরা এক্সাক্ট ভাবে বলতে পারছি না যে 4 দিনেই পাবে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইন ব্যবহার করব। আর দেখো 4 দিনের মধ্যে যখন বলবো, সেক্ষেত্রে কি হবে? যে 4 দিনের মধ্যে তুমি চিঠি পাবে, you will receive his letter within 4 days। you will receive his letter within 4 days। তো দেখো 4 দিনের মধ্যে তুমি পাবে, যখন মধ্যে ব্যাপারটা থাকবে, যে 4 দিন অতিক্রান্ত হবে না, 4 দিনের আগেই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে উইদিন এই প্রিপোজিশনটিকে ব্যবহার করতে হবে। তো তোমরা দেখলে যে কোথায় আমরা ফ্রম ব্যবহার করতে পারি, কোথায় আমরা ফ্রম টু ইউজ করতে পারি, কোথায় আমরা অ্যাট, কোথায় আমরা অ্যাট অ্যাবাউট, কোথায় আমরা সিন্স, কোথায় আমরা ফ্রম ইউজ করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা সঠিকভাবে বলতে পারি প্রিপোজিশন অফ টাইম ইউজ করে। তো এই ধরনের ক্লাস অবশ্যই করতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।